সময়ের মূল্যায়ন যে বোঝে না, সময় তারে প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে। সময় তাকে পরিত্যক্ত করে দিছে। একদিন সময়ের চাকায় একদিন সে ঘৃণিতই হয়েছে। আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই করে, নমরুদকে মানুষ ঘৃণাই করে। আজ হাজার বছরের ব্যবধানে বেলালকে মানুষ মহব্বতই করে। অতএব সময়কে যে অবমূল্যায়ন করে, কদর করে না, সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের খুব গুরুত্ব দিয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলছেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে। খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দিগির জন্য, আমার কৃতজ্ঞ বান্দাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য। কোনো নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ রাত বানাই না, দিন বানাই। এজন্য পৃথিবীর কোনো নাফরমান পাপী যারা, তাদের জন্য পৃথিবী সাজে নাই। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে, রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য, সেজদাওয়ালাদের জন্য, আল্লাহর বন্দিওয়ালাদের জন্য। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আমি এই সময়ের মূল্যায়ন যে বুঝে ইমানদারদের জন্য বদলাই। সময় তারে আমি যদি সন্ধ্যা না বানাই ছিটকে ফেলে দিছি, আমি যদি রাত না বানাই আমার সময় তাকে পরিত্যক্ত করে দিছে, নামাজ না পড়বে। সময়ের চাকায় একদিন সে, আমি যদি রাত্রি গভীর না বানাই তাহাজ্জুদ পড়বে কেন? আজ আমি যদি হাজার হাজার বছর পরে হলো সুবহ সাদিক না করি তো ফজরের ওয়াক্ত হবে কেন? নমরুদকে মানুষ ঘৃণাই করে। আমি যদি ঠিক দুপুর না বানাই জোহরের, আজ হাজার বছরের ব্যবধানে বেলাল যদি পশ্চিম দিকে আমি না হেলাই আসরের ওয়াক্ত হবে কেন? অতএব আল্লাহ তাআলা বলেন সময়কে যে অবমূল্যায়ন করে, সালাত আদায় করবে, ইবাদত করে না, এজন্য তো আমি সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ সময় বদলাচ্ছে, সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, একটা সময়ের আলাদা। আল্লাহ বলছেন আল্লাহই উল্লেখ করছেন এবং দিন বানান করছেন আল্লাহ পর্যায়ক্রমে। এই ছেলে বাবা একবার রাত, মোবাইল এটা নামাও, এই বেয়াদব। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য। মাথা নোয়াইলা কেন? এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, বাইরে হয়ে যাও, ওঠো এখান থেকে। আল্লাহ তাআলা বলছেন আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দিগির জন্য। সাবধান, একদম কোনো অনিয়োগ্য বান্দাদের আমি ব্যক্তিগতভাবে, এটা সবাই জানে, কোনো নাফরমান পাপীর জন্য আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। ব্যাপক সমর্থন, এজন্য পৃথিবীর কোনো, আমি কি ভোটে হারাইছি তো আমি নাফরমান পাপী যারা জনসমর্থন, তাদের জন্য পৃথিবী সাজানো কোনো মার্কা নাই। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিট, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণ করেন, বুঝিও নাই মার্কা মুর্কা কিতা, সেজদাওয়ালাদের জন্য। আল্লাহ সবাই সব বুঝতে হবে, এটা জরুরি, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আমি, অতএব আমি এটা বিশ্বাস করি, ইয়াকিন ইমানদারদের জন্য বদলাই। আল্লাহর কথা আমি যদি সন্ধ্যা না বানাই, একজনকে বললো নেকি, আমি যদি রাত না বানাই, হয় কি না, আমার বান্দা মাগরিব নামাজ পড়বে কেমনে? অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই। আমি যদি রাত্রি গভীর না বানাই তাহা পেরেশানি নেই। আমি সেই আনি, আমার পুরা মনে আছে, সুবহ সাদিক না করি তো ফজরের ঘন্টা বয়ান করছি। আমি যদি ঠিক দুপুর 10 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা 2 ঘন্টা পশ্চিম দিকে আমি না হেলাই, বয়ান ওয়াক্ত হবে কেন? থাইকা খাইয়া ওয়াজ করে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটার পর একটা সালাত আদায় করবে, ইবাদত করবে, এজন্য তো আমি সময় বদলাচ্ছি। খাইয়া দাইয়া গেছি, থাইকা খাইয়া সময় বদলাচ্ছি। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন। এজন্য ভাইয়া বাবা, একটা সময় আলাদা, অল্প বয়সী উল্লেখ করছে, আমাদের যাদের বয়স 12-14 বছর হতে পারে, আমি তাদের আগে, এই ছেলে বাবা এখানে আস, মোবাইল এটা নামাও, এই বেয়াদব। ফরিদ বাড়িতে এখনো দেখলাম, মৌলানা ফরিদ ভাই, সাবির ভাই, মাস্টার সাহেব, মাথা নোয়াইলা কেন বেটা? এই মাদ্রাসা আমরা একবারে বাইরে হয়ে যাও, ওঠো দেখেন। এই জন্য দোস্ত আমি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে শোন, আল্লাহ বরকত দিবে।
হায়াতের কদর করো, এক এক মিনিট দাম, সাবধান, একদম কোনো অনিয়ম করা যাবে না। প্রতিদিন অনেক আমি ব্যক্তিগতভাবে এটা সবাই জানে, আমারে যদি এই ছেলেপেলেরা তাদের জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না, ব্যাপক সমর্থন দিয়ে আমি করব। আমি কি ভোটে হারাইছি? আমি এত জনসমর্থন দিয়ে করবো কি? আরো কিছু কোনো মার্কা নাই, কোনোভাবেই আমি কোনো মার্কার পক্ষে আমি প্রচারণা করি না। আমি বুঝিও নাই মার্কা মুর্কা কিতা, সময়ের সাথে কুলাইতে পারি না। সবাই সব বুঝতে হবে, এটা জরুরি। তো এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, অতএব আমি এটা বিশ্বাস করি, আমি আল্লাহ কসম করছি, ফজরের কথা একজনকে আল্লাহ কসম করছেন, ওয়াল আসর, হয় কি আল্লাহ কসম করতো খালাস আসরের। অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, পেরেশানি আমি আল্লাহ কসম করছি, সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই আলোকিত 2.5 ঘন্টা সুন্দর প্রজ্জ্বল সকালের সূর্য, 10 জন মানুষ এই 8টা 8:30 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি বলে দুহা বয়ান করছি। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয়। তো আর কি, এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আযহা, ওয়াক্তুদ দুহা। ইয়া দিয়ে গেছি থাইকে খাইয়া ঈদুল আযহা কয় না, এইটা আলহামদুলিল্লাহ, এই সময়টা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়। তোমাদের যাদের বয়স 12-14 বছর হতে পারে, আমি তাদের আগে আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই গ্রামে রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, আমি আল্লাহ সেই রাতের কসম। সাবির ভাই ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি। এজন্য দোস্ত আমি অনুরোধ করি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে এভাবে আল্লাহ তাআলা সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ জীবনে আমি ফজরের কসম করলাম, আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, আমি আল্লাহ তাদের সময় থেকে। আল্লাহ নবীকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাই, সময়ের সাথে রাত্রি বেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, এই জন্য বাপ জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ কসম পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আল্লাহ কসম করছেন দেখি ভালোবাসতে থাকি। আমি আল্লাহ কসম করছি আসরের সময়, আসরের ওয়াক্ত আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই গভীর রাতে জাগো, সুন্দর রাত গভীরে জেগে উঠলে তোমার মনের সকালের চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারবো, এটারে বলে দোহা। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানি পশু জবাই করতে বলছে, এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আযহা, কদর করতে বলছে, ওয়াক্তুদ দুহা কদর করতে বলছে। ঈদুল আযহা কয় না, আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়টা সুস্থ সবল সময়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়, আমি সেই সময়ের কসম। একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছ। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, একটা রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, কি করে আমি আল্লাহ সেই রাতের কসম করছি। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি। এত বড় দুর্ভাগা, এত বড় এভাবে আল্লাহ তাআলা মুসলমানের সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ 24 ঘন্টা চলে গেছে করলাম, একটা আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, অভিশপ্ত তোর জীবন কসম, থুতু তোর কপালে থু। আল্লাহ নবীকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, থুতু দিলাম তোর কপালে, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু। আরেকবার বেটা মিলাইস, বেটা ঘুমে কাটাইয়েন, নিজের পরিচয় মিলাইস, এই পরিচয় মানুষের সাথে মিলে দেন নাকি রাস্তার কুত্তার সাথে মিলে করেন, মিলাই দেখেন, তিলাওয়াত করেন, কুত্তার একবার জিজ্ঞাসা করেন, চোখের পানি ফেলেন, কোন জিকির করেন, আমার জন্য কাঁদেন, হে নামাজি আপনারে দেখি মানুষ কেন থাকি, কুত্তারে বলিস কুত্তা, তুই কুত্তা কেন? মিলায়া দেখো বেটা, ইন্না নাশিআতাল লাইলি, জীবন মিলায়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা। একটা সিজদা দিতে পারলাম না। আল্লাহ বলে বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জীবনে দিলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে জীবনের উপরে সময় আল্লাহ কদর করতে বলছে, রাত কদর, মুসলমানের বাচ্চা দিন কদর করতে বলছে,
ওই বাবার জীবন ব্যর্থ, ওই মার জীবন ব্যর্থ। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, বুকের দুধ ব্যর্থ, সুস্থ সবল বাবার 16 বছরের 18 বছরের 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেন, একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছে। আপনার জীবন বেহুদা গেছে, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছো। আহা, সময়ের কদর। 365 দিনের একটা বছর পার করছে, হায়াতের কোনো দিন ফজরের নামাজ পড়নি। যে মালিক হায়াত দিবেন, দুর্ভাগা হিসাব দিবেন। এত বড় বদনসিব বললেও ছাড়বে না, না বললেও বাচ্চা হলো কেন। সুম্মা লা তুসআলুন, একটা 24 ঘন্টা চলে গেছে, এই সাদা গেন্দা কপালে জোটে না। আইসো না, ফাজলামি করো না, অভিশপ্ত তোর জীবন। থু তোর কপালে, কিন্তু থু তোর কপালে। তুমি পিছনে চাচ্ছ কেন? থুতু দিলাম তো, তামাশা করো না, আমি আবারও নিষেধ করব। ওই কপালে থুতু, আমি মনোযোগ চাই। তাকায়ও না তোমরা, তাকায় আমারটা আমি সেজদা দিতে পারলি না। আরেকবার বেটা মিলাইস, বেটা তোমরা নিজের পরিচয় মিলাইস। 14 বছর এই পরিচয় মানুষের সাথে মিলে নাকি রাস্তার কুত্তার সাথে মিলে, মিলায় দেখিস। এটা পুরো সক্ষমতা। কুত্তারে একবার জিজ্ঞাসা করিস, হায়াতের এই টাইমগুলো খোদার কসম, হে নামাজি আপনি মানুষ কেন? কুত্তারে বলিস কুত্তা, তুই কুত্তা কেন? মিলায়া দেখো বেটা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, জীবন মিলায়া দেখো। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, একটা সিজদা দিতে পারলাম না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। সে তোর জীবন। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থা, জীবনের উপর, মানে শিশুকাল। অতঃপর সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি কুওয়াতান, শক্তি, মানে যৌবনের বাচ্চা। সুম্মা জাআলা মিন বাদি, ওই বাবার জীবন ব্যর্থ জীবন, ওই মার জীবন পুনরায় আবার সেই মার সামর্থ্য জওয়ান শরীরে আমি আবার ফিরিয়ে দিয়েছি। ওই বাবার 16 বছরের 18 বছরের 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেয়। দুই পাশে দুইটা গার্ড ওয়াল, দুই পাশে দুইটা ওয়াল, আপনার মাঝখানে যেটুকু জায়গা, এটুকুর নাম যৌবন। দুই পাশে দুইটা ওয়াল দেওয়া, এক পাশে শিশুকালের দুর্বলতা, সময়ের আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা, মাঝখানের এটুকু জায়গা, এটুকু হায়াত, যৌবনের শক্তি দিয়েছেন। সে মালিক হিসাব দিবেন। তুমি বললেও ছাড়বে না, বললেও ছাড়বে না। এই সময় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা, আজ তোমাদেরকে বুঝাইবার কেউ নাই। এই সাদা গেঞ্জি অসহায় অভিভাবক, হাইসো না, ফাজলামি করো না। অসহায় মা বাবা সাবধান, আমাদের অগণিত ছেলে, 14 বছর 18 বছরের ছেলের কাছে অসহায়। তুমি পিছনে যাচ্ছ কেন? বাবার চোখে পানি, তামাশা করো না, আমি আবারও নিষেধ করি। তাকাইলেও ভয় লাগে, আমি মনোযোগ চাই। চুল রাখ, তাকাইও না তোমরা, আমারটা আমি বলছি, তাকে বলো। দেখলেই বোঝা যায় সন্ত্রাসী। মনোযোগ চাই আব্বা, তোমরা ফিরতে শেখো। তোমরা বুঝো, দেখলেই বোঝা যায় জুয়ারি, 14 বছর 16 বছর, দেখলেই বোঝা যায় 20 বছর 25 বছর 30, দেখলেই বোঝা যায় নারী উলঙ্গ, এটা পুরো সক্ষমতার সময়। দেখলেই বোঝা যায় সাপ দিয়ে ধরে লাইব। হায়াতের এই টাইমগুলো খোদার কসম সবচেয়ে মজবুত সময়, যার কারণে অসহায় মা বাবা, অসহায় আল্লাহুল্লাযী খালাকা পর্যন্ত অসংখ্য মা বাবা, আমি জানি অসংখ্য মা বাবা নিরুপায় হইয়া ভাবে কোন না তিন বিদেশ পাঠায়। বলে বান্দা শুনো, চোখের থেকে সরা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। অতঃপর সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি কুওয়াতান, শক্তি। মা ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না, বাপ ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না। শাইবা, পুনরায় আবার সেই শক্ত সামর্থ্য জওয়ান শরীরে আমি আবার ফিরিয়ে দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকালীন অবস্থা। না দিলে বাদ দে। আশ-শাবাবু বাইনা দুফাইন, তাফসীরের মধ্যে আছে দুই পাশে দুইটা গার্ড ওয়াল, যে হুজুর দুই পাশে দুইটা ওয়াল, মাঝখানে যেটুকু জায়গা, এটুকুর নাম যৌবন। দুই পাশে দুইটা ওয়াল দেওয়া, এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা, মাঝখানের এটুকু জায়গা, এটুকু হায়াত, যৌবনের শক্তি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আজ তোমাদেরকে বুঝাইবার কেউ নেই, ফেরেশতারা বলবে হে আল্লাহর অভিভাবক, আজ তুমি সেজদা, অসহায় মা বাবা, আজ তোমাদের অগণিত ছেলে, 14 বলে 18 বছরের ছেলের কাছে নাফরমান বান্দা, কোটি কোটি চোখে পানি, একাকী বাবার চোখে পানি। কিন্তু ছেলেটার দিকে তাকাইলেও ভয় লাগে। চুল রাখছে বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখলেই বোঝা যায়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, দেখলেই বোঝা যায় জুয়ারি, ওয়া আন দেখলেই বোঝা যায় নেশাখোর, দেখলেই বোঝা যায় নারী উলঙ্গ ছবি দেখে বান্দা
দেখলেই বোঝা যায় দুনিয়ার হায়াতের সব কিছু মনে খুশিও দিয়া লাইতে আর কোনিও দিয়া লাইতে। আল্লাহ বলেন সব গুনাহ সব পাপের কারণে অসহায় মা বাবা, কিন্তু আন্না লাহুদ যিকরা, অসহায় কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে অসংখ্য মা বাবা, আমি জানি বেটা অসংখ্য মা বাবা নিরুপায়। আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, বা চোখের থেকে সরা, ইন্না মুকিনুন লাগায় দে সরা। নাফরমান বান্দা সেদিন হাসরের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আজ আমি পুরো হাসরের ময়দানের সবকিছু, মা ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না, বাপ ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না, আজকে আমি নিজ চোখে দেখে সব মেনে নিলাম, একটা বারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, চোখের আড়াল কর না আমাল সালিহান দিল, এবার যদি যেতে পারি আমি নেক আমল করব, তার ফতেতে চল। খোদার কসম আল্লাহ বলবেন বান্দা আমি চাইলে তো জাহান্নামে এক নজর দেখাইয়া, হাসরের মাঠ এক সেকেন্ড দেখাইয়া, কবরের আযাব দেখাইয়া, তোমার হায়াত কয়জন ছিলেন আমারে দিয়ে সেজদা দেওয়াইতে পারতাম, কয়জন ছিল বলো? আমি চাইলে তো তখনও পারতাম না যায় বাবা। আজ জাহান্নাম দেখাইয়া যদি সেজদা দেওয়ান লাগে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতি, কবরের আযাব আল্লাহ এক সেকেন্ডের জন্য আমগরে দেখাইতে আল্লাহর পক্ষে সম্ভব না। আজ তুমি সেজদাগুলো দাও, আল্লাহ তো বলেন আমি তো ওয়ালাউ শিনা, আল্লাহ বলে আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আরে আমি চাইলে পারতাম বাবা, ইস্তাতিউন, কিন্তু একটা সেজদাও আর দিতে পারে। হাদিসের মধ্যে আছে প্রিয় ছেলে প্রিয় বাবা বুঝো, আব্বা বুঝো, কোরআনুল কারীমে আল্লাহ বলে জীবনের কোনো সমাধান না, এক প্লেট খিচুড়ির শেষ গন্তব্য বাথরুম, কিয়ামতের দিন বিরানির গন্তব্য বাথরুম, দুনিয়ার হায়াতের গন্তব্য জান্নাত পড়বে। আল্লাহ বলেন সব গুনাহ সব পাপের কথা মনে করবে, কি মিলাইলি যুবক, ওয়া আন্না লাহুদ যিকরা, কি ছেড়ে কি ধরলি না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? একটা বন্ধুর গন্তব্য কি আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, দৌড়লা কি ছাড়লা কি? নাফরমান বান্দা সেদিন হাসরের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আজ আমি পুরা হাসরের ময়দানের সবকিছু দেখলাম শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে আমি নিজ চোখে দেখে যখন মেনে নিলাম, একবারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন। প্রত্যেক পাপী বান্দাকে যখন সালিহান লাশের খাটিয়ার মধ্যে যদি যেতে পারি আমি নেক, মানুষ যখন কাঁদে নে খোদার কসম আল্লাহ বলবেন বান্দা আল্লাহর কসম আমি চাইলে তো জাহান্নামে এক নজর দেখাইয়া, এত জোরে চিৎকার করে এক সেকেন্ড দেখাইয়া আর বলে কবরের আযাব দেখাইয়া, তোমার হায়াত থাকতেও তো তোমারে দিয়ে সেজদা দেওয়াইতে, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না তোমরা কবরের দিকে, আমি চাইলে তো নিও না পারতাম। আল্লাহর কসম নবী বলছে জাহান্নাম দেখাইয়া যদি সেজদা দেওয়ান লাগে, এটা তো এখনো পারে। ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, কবরের আযাব আল্লাহ এক সেকেন্ডের জন্য আমগরে দেখাইতে আল্লাহর পক্ষে সম্ভব না। আর কোনদিন মানুষ কারো লাশ, আল্লাহ তো বলেন আমি তো ওয়ালাউ শিনা, আর কোনদিন আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আরে আমি চাইলে পারতাম বাবা, বিড়ালে টাইনা হেসরাইয়া খাইতো। হাদিসের মধ্যে আছে প্রিয় ছেলে প্রিয় বাবা বুঝো, বুঝো এক প্লেট খিচুড়ি জীবনের কোনো সমাধান না, এক প্লেট খিচুড়ির শেষ গন্তব্য বাথরুম। এই জন্য আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, আমি তো চেয়েছিলাম গন্তব্য বাথরুম, এক সেজদার গন্তব্য জান্নাত। আমি আল্লাহ 23 বছর আমার বন্ধুর কাল লগে কি মিলাই ঝগড়া করে দিছি, আমার বন্ধুর কিচেরে কি ধরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান শহীদে, একটা বন্ধুর গন্তব্য পাথর বাঁধাইয়া, একটা সেজদা রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দ্বীন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি, লক্ষ লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর হাসর আখিরাত মিজান ফুলসিরাত আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবীদের পাপিকে যখন রাসূলের কথা শুনে, আমার কোরআন হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, উলামায়ে কেরামের কথা শুনে বান্দাকে যখন চেয়েছিলাম লাশের খাটিয়ার মধ্যে দেখেই সেজদা দিবা, মানুষ যখন কাঁদে না, আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ আল্লাহর হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব। এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস তোমরা আমারে কই দিচ্ছ, ময়মনসিংহ গাড়ি আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। অথচ তুমি আল্লাহর কসম নবী বলছে যদি একবার পৃথিবীর মানুষ
টেলিভিশনের খবরে নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি বিশ্বাস করে শুনতো, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ বলছে সব মানুষ বেহুশ হয়ে আগুন জ্বলবে, আর কোনদিন মানুষ কারো লাশ কাঁধে নিত না। এই সৃষ্টির সর্বদিন কোনো জানাজা দাফন হইতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশমনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ঈমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফিরের কাছেও শ্রেষ্ঠ। কারণ যদি 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ঈমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের বলেন আমি চাইলে পারতাম, কিন্তু সেই তো চেয়েছিলাম কবর হাসর আমি আল্লাহ ফুলসেরা সোয়ালাক আমি পিতার কথা মানলাম না। আমি আল্লাহ 23 বছর আমার বন্ধুর আফসোস রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের সিজদা না দিয়ে ঘরে যাইও না, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া। আল্লাহ কোরআনে বলছেন রাত্রি গভীরে চোখের পানি ফেলে মানুষ যখন ঘুমায়, আল্লাহ তাআলা আমি আল্লাহ আমার বন্ধুর দেহ থেকে তার রূহ পৌঁছাইছি, আলাদা করে আমার কোরআন নাজিল করে দিয়েছি। সূরা জুমারের লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি কবর হাসর আখিরাত ওয়াল্লাতী লাম তামুত ফি মানাম। আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, মানে কি আমার নবীদের কথা শুনে, আমার রাসূলের কথা শুনে, আমার কোরআন বিচ্ছিন্ন করো, ওলামায়ে কেরামের কথা শুনে আমরা তো আমি চেয়েছিলাম থাকি অনেকক্ষণ, তুমি না দেখেই সিজদা দিবা, বিশ্বাস করবা, মানবা, আধা ঘন্টা 20 আর আমি আল্লাহ চেয়েছিলাম ঘুমায় না হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত করে চোখ বন্ধ করে রাখছে, লাইট কি বন্ধ, সবই ঠিক আছে, কিন্তু ঘুম আসে না কেন? আল্লাহ তাআলা বলে না বান্দা, টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট, তোষক কম্বল, এটা শতভাগ বিশ্বাস করছো, দরজা অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো দুই চোখের ঘুম আমি দেই। টেলিভিশনের খবরে বলছে মানে অ্যাক্সিডেন্ট, রূহটাকে আলাদা করো, তুমি সেটা বিশ্বাস করেছো, কিন্তু আর শাজিমে আমি চাইলে ফেরত দেই, জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করলাম। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহা, এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল উখরা ইলা আজালিম মুসাম্মা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখো বান্দা, যাকেই আমি বন্ধুর কাছে শ্রেষ্ঠ প্রতিবারই, যিনি দুশমনের কাছে শ্রেষ্ঠ সময়ের জন্য, যিনি ঈমানদারের কাছে শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফিরের কাছে শ্রেষ্ঠ। 1450 বছর যেই নবীকে গবেষণা করছে, ঈমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুল মউত, তিনি বললেন কবর হাসর আখিরাত মিজান নিয়ে আসবে আমার কাছে, আমি আপনি তার কথা মানলাম না। ঘুমের টাইমও আনে আফসোস, বাকি আমি ফেরত দেই আফসোস, আমি মালাকুল মউতকে দিয়ে যেদিন আনাবো সেদিন আর ফেরত। আজ ঘরে যাইও না বাবা, সেদিন আর না দিয়ে ঘরে যাইও না। তাফসীরের মধ্যে আছে আল্লাহ কোরআনে বলেছেন মালাকুল মউত আজরাইল প্রত্যেকটি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ থেকে তার রূহ দুনিয়ার মানুষের প্লেটে কোরআন শরীফ খাবার যেমন তার সামনে জুমারের মধ্যে আছে, শুধু লোকমা দেওয়া, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত মানুষের ঘুম মানে কি? প্রত্যেকটি মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে আমি মালাকুল মউতের সামনে এরকম খাবারের ঘুম আসে কখন? প্লেটের মতো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ আমার সামনে, কিন্তু 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা খাবারের জন্য যেমন লোকমা ঘুমায় না আমার আল্লাহ হুকুম করলে চোখ বন্ধ করে রাখছে, লাইট কবজ সবই ঠিক আছে, কবজ করতে, কিন্তু আমার এরকম ঘুম আসে না। আমি আল্লাহ তাআলা বলেন সেই রুহটা টেনে নিয়ে আসে, বাজারে সব পাওয়া যায়, এটা এমন না যে যাবো ল্যাপ তোষক কম্বল এরপরে জায়গা জানাইমা দরজা জানালা সিটকারি, কিন্তু দুই চোখের ঘুম আমি দেই, এমন কিছু না। আর ঘুম পরে তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন এর পরে আমি চাইলে ফেরত থেকে যেমন 5 বার না চাইলে রেখে আল্লাহ ডাকে, আল্লাহর বান্দা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহা রূহকে সামনে রেখে আমি আজরাইল 5 বার প্রতিদিন, তবে মনে রেখো বান্দা যাকেই আমি ফেরত দেই বলি প্রতিবারই তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে আসবে, আমি তোকে নিয়ে আসব, আমি তোকে নিয়ে আসব, শুধু হুকুমের অপেক্ষা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন তোমাদের প্রত্যেকের কি করছো তোমরা, মালাকুল মউত ফেরেশতা একদিন ধরে নিলাম বাবা নিয়ে আসবে আমার কাছে, সেদিন মা কিছু বলার সাহস রাখেন, কিন্তু আল্লাহর হাত থেকে ছুটবা কি? ঘুমের টাইমও আনে, বাকি আমি ফেরত দেই। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা মালাকুল মউতকে দিয়ে যেদিন আনাবো সেদিন সাআমা ইয়াহকুমুন, আল্লাহ তাআলা সেদিন আর ফেরত নাফরমান যারা মনে করে তাফসীরের মধ্যে আল্লাহকে ডিঙ্গাইবে, মালাকুল মউত থেকে ছুটে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ বড় ভুল ধারণা নিয়ে বসে আছে, যেমন তার সামনে আল্লাহ থেকে ছুটে যাবে, শুধু লোকমা দেওয়া বাকি, পারবে সব রেডি,
কথা বলে না পারবেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ময়দানে যাইতে হবে না? প্রত্যেকটি মানব আত্মার সৃষ্টি এই জগৎ আমি মালাকুল মউতের সামনে আল্লাহ তাআলা বলে এরকম খাবারের ডিশ এই প্লেটের মতো দেখেন 24 ঘন্টা আমার সামনেই থাকে। কুরআনুল কারীমের 23 নাম্বার পারা, খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি সূরা সাফাত আমার আল্লাহ হুকুম করলে ছোট ছোট আয়াত রূহ কবজ করতে যান কবজ করতে আমার এরকম আমি তিনটা কথা মনে রাখাই। এক, প্রত্যেক আমরা যারা পাপ করে যাইবো আমাদের পাপের ক্ষেত্রে তিনটা জিনিস আছে। আমি নিজে পাপী। দুই, আমার পাপের সাথে কিছু কারো না কারো কেউ আমার সঙ্গী আছে। তাফসীরের মধ্যে আছে মালাকুল কারো না কারো প্ররোচনায় আজ ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক কেউ না কেউ আমাকে মালিকের মসজিদ থেকে যেমন 5 বার প্ররোচনা দিয়েছে, আল্লাহ ডাকে ওয়াসওয়াসা দিয়েছে। কোন মদখোর নিজের থেকে মদকে সামনে রেখে আমি আজরাইল থেকে কোন বাচ্চা 5 বার প্রতিদিন মায়ের কোল থেকে কোনো বাচ্চা জুয়া খেলা শুরু করে, হে আত্মা হে মায়ের কোল থেকে আল্লাহ বাচ্চা মোবাইলে নিয়ে আসে উলঙ্গ নর্তকী দেখা শুরু করে নাই। আমি তো মায়ের কোল থেকে কোনো বাচ্চা সুদ খাওয়া শুরু করে নাই। মায়ের কোল থেকে কোনো বাচ্চা শুধু হুকুমের আপনার হারাম উপার্জন করা শুরু করে নাই। পরবর্তী জীবনে কি চলার পথে কোনো না কোনো অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ সাহচর্য, অসৎ সান্নিধ্য তাকে এই পাপের মধ্যে জুড়াইছে। সে এমন কাউকে দেখছে, এমন হাসিবার লিখছে, এমন কোন জিনিসের সংস্পর্শে আসছে যে তাকে গুনাহে অভ্যস্ত করে দিয়েছে। এই দ্বিতীয় জলে প্রত্যেক নাফরমান যারা মনে করে আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে দিন গাইবে, পাপ করতে আল্লাহ থেকে পাপে যাবে, আল্লাহ বলে অজান্তেই মনে রাখবেন মন্দ সিদ্ধান্ত আমি কিংবা আপনি জওয়ান কিংবা ভুল ধারণা নিয়ে বসে কিংবা পুরুষ প্রত্যেক থেকে ছুটে যাবে মনের অজান্তেই সে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়। কথা বলে না পারবেন? সে কাকে ছেড়ে দেয়? হাশরের ময়দানে যাইতে হবে, এটাই বাস্তবতা। সে আল্লাহকে ছেড়ে দেয়, সে আল্লাহকে পাত্তা দেয় না। আল্লাহ তাআলা বলে আল্লাহকে কিছুই মনে করে না। এই ছেলে কথা বলো না বাবা, তাইলেই কথা শেষ। বল কুরআনুল কারীমের 23 নাম্বার পারা 37 নাম্বার সূরা, জি সূরা সাফাত। এই কথাটা শুনে এটা বুঝলেই তরজমা বুঝতে সহজ, মানে এটাই মেইন বক্তব্য এই আয়াতগুলোর তরজমা। প্রত্যেক পাপী তিনটা কথা মনের অজান্তেই কারো না কারো উপরে ভরসা করে। আমরা যারা আল্লাহকে বাদ দিয়ে আমাদের পাপের ক্ষেত্রে আমার লোক আছে, তিনটা জিনিস আছে। আমার নেতা, আমি নিজে পাপী, আমার বাহিনী আছে, আমার পাপের আমার টাকা আছে, কারো না কারো আমার শারীরিক সক্ষমতা আছে, অর্থাৎ আমার বন্ধুরা প্ররোচনায় আমার ফলাইন আছে, আগে হোক আমার কিছু না কিছু কেউ আমাকে মন্দ কাজের দিকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। কোন মদখোর নিজের থেকে মদ খাওয়া শুরু করে নাই। আল্লাহ বলছে আবুল কোল থেকে কোনো বাচ্চা মদ আমি তোর হাত সুদ্ধা খাইলাম, মায়ের কোল থেকে কোনো বাচ্চা তোরে সুদ্ধা বাইরে খেলা শুরু করলাম বেটা, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মোবাইলে উলঙ্গ নর্তকী দেখা শুরু করে। আবু লাহাব বলতো মায়ের কোল থেকে কোনো বাচ্চা দুই কথা সুদ খাওয়া শুরু করে। আমার জিফুত বংশ কোল থেকে অনেক বড় বাচ্চা, আর দুই আপনার হারাম সম্পত্তিও শুরু করে অনেক বড়। পরবর্তী জীবন মা চলার পথে কোনো না কোনো আমি আল্লাহ অসৎ থেকে আবু তালেবের অসৎ সঙ্গী তাকে বাঁচাইতে পারবে না, অসৎ সান্নিধ্য এবং তাকে এই পাপের মধ্যে জুড়াইছে। সে এমন কাউকে দেখছে, এমন কারোর সাথে মিটছে, এমন কোন জিনিসের সংস্পর্শে আসছে যে তাকে গুনাহে অভ্যস্ত করে দিয়েছে। আমি যখন টান দেব এই দ্বিতীয় তোর পাশে থাকে। 3 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে যে পাপ করতে কোরআনে আছে, কারুন বলছিল অজান্তেই মনে রাখবে ইলমিন ইনদি। আমি কিংবা আপনি যখন জওয়ান কিংবা বুড়া নারী কিংবা আল্লাহর পথে খরচ করো, পাপী মনের অজান্তেই সে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়। বলিস আমার সম্পদ এগুলো ইন্নামা, সে কাকে ছেড়ে দেয়? আলা এটাই বাস্তবতা। আমি আমার আল্লাহকে ছেড়ে দেয়, আমি উপার্জন, সে আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহকে কিছুই মনে করে না। এই ছেলে কথা বলো না বাবা, পরিশ্রম করলাম আমি, বসো। বুঝেন নাই কথা? আল্লাহ বুঝে। আচ্ছা কথাটা শুনে এটা বুঝলেই তরজমা বুঝতে সহজ, মানে এটাই মেইন বক্তব্য। তোমার সম্পদ উপার্জন করেছো, অতএব এটাও তো মনের অজান্তেই তোমার সম্পদের কারো না কারো উপরে ভরসা করতে পারো। আল্লাহকে বাদ যেহেতু মনে করে আমার লোক আছে, তুমি তো এগুলো ধরেও রাখতে, আমার নেতা ঠিক আছে, তুমি কিন্তু ধরে রাখো, আমার বাহিনী আছে, কিন্তু নিচের দিকে টান দে, আমার টাকা আছে, আমার শারীরিক সক্ষমতা আছে, আমার বন্ধুরা আছে, আমার ফলাইন আছে, আমি কিছু না কিছু টান দিলাম নিচের দিকে, মাটির নিচে। কারণ তার ঘর সম্পদ অর্থ করি স্বর্ণ হীরা জহরত আল্লাহ বলছে আবু লাহাব সহ আমি তোর হাত সুদ্ধা খাইলাম, মাটির নিচে দাফন হয়ে তোরে সুদ্ধা বাইরলাম গিল্লালাম বেটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব দাফন হয়ে গেছে। আবু লাহাব বলতো তাইলে প্রত্যেক পাপী দুই কথা মনে রাখবেন, আব্বা আমার জিফুত বংশ অনেক বড়, পাপের মুহূর্তে সে আর্থিক সম্পত্তি থেকে ভরসা অনেক বড়,
আল্লাহ বলছে মা আগনা আল্লাহর উপরে তার আস্থা সরে যায় থেকে আবু তালেবের সে তখন আল্লাহকে তাকে বাঁচাইতে পারবে না। আমি কিংবা এবং তার এই তখন যাকে ভরসা করলো তার আওলাদ বংশধর, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে এটা একটা, সেটা ব্যক্তি হোক পারবে না হোক, যেটাই আমি যখন টান দেব তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে প্রত্যেক পাপীকে, কারুন কোরআনে আছে, কারুন বলছিল তিন জিনিস সহ উতিতুহু আলা একত্র করো। ইলমিন ইনদি। এক, মুসা আলাইহিস সালাম পাপীকে। যখন কারুনকে দুই, বলছিল এই আল্লাহর পাপ দেওয়া কাজে তার সম্পদ সঙ্গী আল্লাহর পথে খরচ করো। যে ছিল, কারুন যে বলছিল, তাকে সঙ্গী হয়ে পাপ মুসা করাইছে তোর তাকে আল্লাহরে বলিস, তিন, আমার পাপের সম্পদের সময়ে গুলো আমি ইন্নামা আল্লাহকে বাদ উতিতুহু দিয়ে সে আলা যার ইলমিন ইনদি। ভরসা করত, আমি আমার বুদ্ধি যাকে খাটাইয়া ডাকতো, আমি করে। উপার্জন করছি। আল্লাহ মূর্তি হলে মূর্তি, মানুষ হলে মানুষ, অন্য কোনো আসবাব হলে এই এটা বেটা, আনো, তিনটা পরিশ্রম একসাথে করলাম আমি, আল্লাহ বলবেন। আর বুঝেন নাই একত্র কথা? করে আল্লাহ এই বলছে, উহশুরুল্লাযীনা যালামু, আমরা ওয়া তামনি আজওয়াজাহুম কামাই করছেন, তো ওয়া মা ঠিক আছে, কানু যেহেতু ইয়াবুদুন। কারুন তুমি নিজেই আল্লাহ তোমার তাআলা বলবেন, এই সম্পদ তিন উপার্জন জিনিস করেছো, একত্র অতএব এটাও তো করো। বোঝা যায় পাপীকে তুমি তোমার সম্পদের সম্পদের সঙ্গীকে সংরক্ষণও শতভাগ এবং করতে আমি আল্লাহকে পারবা। বাদ দিয়ে যেহেতু সে যার উপরে উপার্জন নির্ভর করছো করতো তুমি, তাকে, তুমি তো এগুলো এই ধরেও তিন রাখতে জিনিস পারবা। একত্র তো ঠিক করে আছে, তুমি কিন্তু ধরে ফাহদুহুম রাখো, ইলা আমি কিন্তু সিরাতিল নিচের দিকে টান জাহিম। দিই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই 13টাকে আছে, জাহান্নামের রাস্তা ফাখাসাফনা দাঁড়ায় বিহি ওয়া বিদারিহি দাঁড়া জাহান্নামের দিকে আরদা। ফাটা। আমি লাথি আল্লাহ দে। তাআলা টান দিলাম নিচের দিকে, মাটির জাহান্নামের নিচে। দিকে। তো কারুন তার ঘর সম্পদ অর্থ করি এই রাস্তা দেখা, স্বর্ণ বলে হীরা এখান থেকে জহরত মণি জাহান্নাম মানিক যে যে রোডে, রোডে ওই রোডে নাফরমান লাইন জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এই দেখো দাফন আল্লাহ এটাই বলছেন। এই জন্য তাহলে প্রত্যেক পাপী, প্রিয় ছেলে, মনে প্রিয় রাখবেন বাবা, আব্বা, নিজেও জোয়ান নষ্ট ভাই মনে হচ্ছে রাখো অনেকে, তুমি। পাপের অনেকে মুহূর্তে অনেক সে বন্ধুদেরকে নষ্ট করে আল্লাহ দিচ্ছে। থেকে ভরসা সরায় ফেলে, আব্বা মনে রাখো, আল্লাহর উপরে তার আস্থা সরে তোমার যায়, অস্বসায় পড়ে ওই ছেলেটা সে তখন আছে, আল্লাহকে দোয়া কিছুই করে। মনে করে না। আমি কিংবা আপনি প্রত্যেকে তখন যাকে ভরসা করলো, তোমার অস্বসায় পইরা তখন তোমার যে কারণে আজ এই জিনিসটার ছেলেটা উপরে সে ভরসা করেছে সারা রাত উলঙ্গ এটা ছবি একটা, দেখে অভ্যস্ত। সেটা ব্যক্তি হোক বস্তু হোক, তুমি যেটাই তারে হোক। বিড়ি ধরাইছো, তো আল্লাহ তাআলা তুমি তারে কিয়ামতের নারী দিন চিনাইছো, ফেরেশতাদেরকে বলবে তুমি তারে প্রত্যেক জিনা ব্যভিচার পাপীকে শিখাইছো, তুমি তারে জিনিস উৎসাহ সহ দিছো, দোস্ত একত্র বেঈমানের করো। মতো চুল রাখছো, এক, তোরে খুব ভালো পাপীকে। লাগতেছে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী তুমি তারে বলছো যে ছিল বা যে আজান তাকে হইছে, সঙ্গী হয়ে পাপ তুমি তারে করাইছে একবারও তাকে। বলো নাই, তিন, বরং তার সাথে তুমি পাপের গুনার সময় আড্ডায় দিয়ে যাচ্ছ। আমি আল্লাহকে বাদ দিয়ে অথচ সে নামাজের ওয়াক্ত যার চলে যায়। ভরসা করত, যাকে ডাকতো, ওরে মূর্তি মনে হলে রাখতে মূর্তি, মানুষ হলে মানুষ, যারা সুদ খান, কিস্তি অন্য নেন, কোনো আসবাব হলে হেডা আনো, তিনটা একসাথে ওনারও কইয়া রাখবেন, আল্লাহ বলবে। মিলেমিশে আর দুনিয়ার একত্র আগে করে দাঁড়ান। এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু আল্লাহ ইয়াবুদুন। তাআলা বলেন, আল্লাহ ফাইন্নামা তাআলা বলবেন এই হিয়া তিন জিনিস জাজরাতুন ওয়াহিদা। একত্র করো। পাপীকে আল্লাহ তাআলা বলেন হাসরের পাপের মাঠ সঙ্গীকে এবং কেমনে কায়েম আমি হবে আল্লাহকে বান্দা বাদ জানো? দিয়ে সে যার উপরে নির্ভর করত, ইসরাফিলের তাকে একটা এই তিন বিকট জিনিস আওয়াজ একত্র করে ফাহদুহুম ইলা সিংহায় ফু সিরাতিল দিবে, জাহিম। দ্বিতীয়বার আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কবর থেকে এই সব তিনটাকেই দাঁড়িয়ে জাহান্নামের যাবে, রাস্তা ধরায় দাও। সমস্ত দাঁড়া, কিছু কবরের জাহান্নামের নিচে দিকে যা যা। ছিল লাথি দে। কবরের লাথি উপরে দিয়া উঠে আসবে, জাহান্নামের দিকে আর যা। ওই যা। মাঠটাই হাসরের মাঠ। এই রাস্তা দেখা এবারে জাজরাতুন ওয়াহিদা। জাহান্নাম যেই মনে রোডে হবে যেন ওই ফেরেশতা রোডে লাইন ধরা। ইসরাফিল যেন তার সিংহায় ফাহদুহুম একটা ইলা সিরাতিল বিকট জাহিম। আওয়াজ করলেন। এই দেখো। একটা আওয়াজ হলো, আল্লাহ এটাই বলছেন। সবকিছু নিচের এই জন্য কবর দোস্ত, থেকে উপরে উঠে আসলো, প্রিয় ছেলে, প্রিয় বাবা, হাসরের মাঠ কায়েম হয়ে নিজেও গেল। নষ্ট হচ্ছে অনেকে, এরপরে অনেকে অনেক ওয়াকালু, বন্ধুদেরকে নষ্ট করে দিচ্ছে। সমস্ত নাফরমান বলবে আব্বা মনে রাখি, ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, তোমার হায় অস্বসায় করে ওই আফসোস, ছেলেটা আজ হায় দোয়া আমার করে। মন্দ কপাল। এটা দেখি সত্যি সত্যি হাসরের তোমার দিন। অস্বসায় পইরা তোমার হাসরের কারণে দিন। আজ এই ছেলেটা ইন্নালিল্লাহ, আসলেই সারা রাত তুলঙ্গ ছবি দেখে আমি তো অভ্যস্ত। ভাবছিলাম কয় মনে এমনি কয় তুমি তারে হুজুররা। বিড়ি ধরাইছো, আমি তো ভাবছিলাম বলে তুমি বলে তারে নারী আসলে মনে চিনাইছো। কি জানি কি কদ্দুর কি হয় না হয়। তুমি এখন তারে যে দেখি জিনা সত্যি ব্যভিচার সত্যি শিখাইছো। হাদা ইয়াউমুদ্দিন। তুমি তারে উৎসাহ দিছো, দোস্ত এটা তো বেঈমানের মতো চুল রাখছো, তোরে খুব ভালো হাসরের লাগতেছে। দিন, আখিরাতের দিন। ফেরেশতারা তখন তুমি বলবে তারে বলছো হাদা ইয়াউমুল ফাসল আযান হইছে, আল্লাযী কুনতুম তুমি তারে বিহি একবারও তুকাদ্দিবুন। বলো নাই, বরং আল্লাহ তার সাথে তুমি ফেরেশতারা গুনাহ আল্লাহর আড্ডায় দিয়ে ফেরেশতারা যাচ্ছ। বলবে এই নাফরমান অথচ নামাজের বান্দা, রক্ত চলে যায়। এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা মনে রাখতে এটা হবে। পার্থক্যের দিন, পার্থক্যের। যারা আজ সুদ খান, ফয়সালার কিস্তি দিন, নেন। আজ পার্থক্য হবে, আজ জালেম ওনারও কইয়া মজলুম রাখবেন। আলাদা হবে, আজ কাতিল মিলেমিশে মাকতুল দুজনে আলাদা একলা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে। আজ জালেম আল্লাহ তাআলা আলাদা বলেন, দাঁড়াবে, আজ ফাইন্নামা মজলুম আলাদা হিয়া দাঁড়াবে, জাজরাতুন আজ মুমিন ওয়াহিদা। আলাদা দাঁড়াবে। আল্লাহ আজ তাআলা বলেন নাফরমান হাসরের কাফের মাঠ আলাদা দাঁড়াবে। কেমনে আজ কায়েম সাজদাওয়ালা হবে বান্দা আলাদা জানো? দাঁড়াবে, আজ ইসরাফিলের ইসরাফিলের আলাদা দাঁড়াবে, একটা আজ হালাল হালাল উপার্জনকারী উপার্জনকারী আলাদা দাঁড়াবে,
ফুঁ সিংগায় ফু দিবে, দ্বিতীয়বার আবার দাঁড়াবে। আজ ইমানদার নেককার চরিত্রবান দাঁড়িয়ে যাবে, পর্দানশীল নারী কিছু কবরের নিচে ছিল, আজ বেঈমান পাপী উপরে উঠে আসবে। আর ওই মাঠটাই আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল, আজ জাজরাতুন ওয়াহিদা, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। ইসরাফিল যেন আল্লাযী তার সিংহায় একটা বিকট আওয়াজ করলেন, 63 বছরের হায়াত, একটা আওয়াজ হলো, 64 বছরের হায়াত, সবকিছু নিচে হায়াত, 50 কবর থেকে উপরে উঠে আসলো হায়াতে। প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতে, এরপরে ওয়াকালু, আযান হয়তো তুমি মনে করতে, সমস্ত নাফরমান বলবে ইয়ারি আযান, ইয়া ওয়াইলানা হাদা, ওয়াজ হয়তো তুমি মনে করতে, হায় ইয়ারি হুজুররা, হায় আমার মন্দ কপাল, যেটাকে তুমি এটা দেখি সত্যি সত্যি আজ সেই পার্থক্য হাসরের দিন। এজন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বসলেই তো এখানে নামাজিও আছে, কয় মনে এমনি কয় হুজুররা, এটা দুনিয়া দেখে পারলাম। আমি তো ভাবছিলাম বলে বলে আসলে মনে কি জানি কি কদ্দুর কি হয় না হয়, খোদার কসম এখন যে দেখি সত্যি সত্যি আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা তো হে নাফরমান পাপীরা, হাসরের দিন, আখিরাতের দিন। ফেরেশতারা ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, হাদা ইয়াউমুল বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে দিবুন। আল্লাহ ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলবে এই নাফরমান বান্দা বাইরো, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্য। আল্লাহ কোরআনে আজ ফয়সালার দিন, আজ পার্থক্য হবে, আজ জালেম মাজলুম আলাদা হবে, আজ কাতিল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে, আলগি দিবে হত্যাকারী আলাদা দাঁড়াবে, আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মুমিন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আমি অনেক সিজদাওয়ালা আলাদা দাঁড়াবে, চুল সামনে বড় ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান আমার বাত পর্দানশীল নারী আলাদা দাঁড়াবে, আমার জন্য তুমি আটকাইতা, বেঈমান পাপী বেহায়া বেপরদা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল। দেখো তুমি চুল রাখো, সমস্যা আজ পার্থক্যের, মনে রাখো তুমি কাপুরুষ, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো মুশরিকের মতো, মনে রাখো তুমি 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে কথা ছিল মুসলমানকে দেখে মিথ্যা মনে বেঈমান ইমানদার হবে। আজ বেঈমান হইতো তুমি মনে করতা, তার দিকে নিয়ে গেল, দেয় আর আজান আখিরাত হইতো না, ওয়াজ হইতো তুমি মনে করতা, কয় আর হুজুর হিম্মত কম, এডি হইতো না, হিম্মত কম, রাগ হবে, এটাকে তুমি মিথ্যা মনে করতা। আজ সেই দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি, এজন্য মনে রাখো আজ তো সবাই বসছ, যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। হিম্মত কমে দেয়, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমান পাপীরা আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এজন্য ইমানদার আপন জন্য মুসলিম ইতিহাসের, কিন্তু বেঈমান নাফরমান এটাই বাস্তবতা টেনে টেনে বের। আপনি রাগ হইেন না, আপনি বাস্তবতা বুঝতে শেখেন, টেনে টেনে বের। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোন দার্শনিক কোন পণ্ডিত ফায়ুখাযু বিদারিবিহীন চেহারা দাম আল্লাহ কোরআন দাড়িওয়ালা চেহারা চাইতে চুলের সামনে দাড়িবিহীন চেহারার মধ্যে দুইটা পা ন্যূনতম কোন সৌন্দর্য আছে, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এটা এই পৃথিবীর কারো দৃষ্টিতে আছে কিনা আপনি গুগল সার্চ হাসরের ময়দানে, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমারে জানাই। ছুরে মারে একারে বলে, এই জন্য মনে রাখো পদ্ধতিতে ধরা, আমি অনেক দিন কবিরাজি এই যাদের চুল সামনে বড় ফাতিক এলোপাতিক জারফু বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামের থেকে ধরা খাইছে। একটা এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার এই উপকারটা ওনারা পাইছে আমার বাতালতে, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাই কোনো ফায়দা বাতে তো খাওয়ার কিতা, আমরা বাতে খাই, বলে সিরা খাই, সুন্দর দেখা যায় বেশি না, সুন্দরও দেখা যায় না, দেখো তুমি চুল রাখো, দাড়িওয়ালা চেহারা, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। কোন চেহারা সুন্দর ছেলে তোমাদের যাদের চুল, এটার উপরে প্রমাণ আছে, মুশরিকের উপরে প্রমাণ, মনে রাখো তুমি কাপুরুষ। দাড়িবিহীন চেহারা সুন্দর, এই কথার উপরে অথেন্টিক তুমি প্রমাণ ভিত্তিক দালিলিক কোন প্রমাণ কথা ছিল, মুসলমানকে দেখে সঙ্গত কোন বেঈমান ইমানদার, আমার মনে চাই মনে হয় বেঈমান তোমারে দেশে এই সারা আর কিছু না, কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এই কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিম্মত কম, রাগ হবে না, চাইতে বেশি সাহাবী হাজার হাজার দাড়িবিহীন নবীজিকে দেখছে, দাঁড়ানো বসা কাত হওয়া শোয়া হেলান দেওয়া, যাদের চেহারায় দাড়ি নাই চলতে ঘরে বাজারে ব্যবসায় জিহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে, এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। এজন্য মুসলিম ইতিহাসের আর ওই পবিত্র চেহারা, এটাই দাড়িওয়ালা চেহারা ছিল। আপনি রাগ হইেন না, আপনি বাস্তবতা
অর্থাৎ এই সুন্দরের সার্টিফিকেট আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোন দার্শনিক, কোন পণ্ডিত দাড়িবিহীন চেহারা, দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে আপনার ন্যূনতম কোন সৌন্দর্য আছে কোরআনে, আলাদা কোন দাড়িওয়ালা যুবককে দেখে পৃথিবীর 40 জন সুন্দরী, আপনি গুগল বংশীয়, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, যারা থাকলে মন্ত্রী মিনিস্টারের বউ, জি একেবারে বলে উচ্চ বংশীয় নারী ধরা খাইছে 40 জন একসাথে হোমিওপ্যাথি দাড়িওয়ালা সুন্দর যুবককে দেখে অথবা তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে, এটা দাড়িওয়ালা যুবক আইছে যে দাড়িবিহীন চেহারার এই যুবকের নাম কি? মাটির তলেতে ইউসুফ আলাইহিস সালাম। একেবারে কোনো ফায়দা কিছু নাই। বলে আমাদের সুন্দর দেখা যায় বেশি না, সুন্দরও দেখা যায়, কাপুরুষ দাড়িওয়ালা চেহারা সুন্দর, মরে গেলে কোনো সমস্যা। কোন চেহারা সুন্দর? শহীদ শরীফ, এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ বরণ করেছে। দাড়িবিহীন চেহারা সুন্দর, এ কথার উপরে অথেন্টিক 1000 প্রমাণ ভিত্তিক দালিলিক 1000 বছর পরে যুক্তিসঙ্গত মাটিতে যে মানুষ, এটা আমার মনে, যে বাচ্চাটা জন্ম নিবে খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর, কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর, 10 কথার বয়সে দলিল হলো শহীদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাম উচ্চারণ 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে চলতে, ঘরে বাজারে ব্যবসায় জিহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই যুবক ফজরের নামাজ কাউকে কোনোদিন দেখিনি, পাক্কা জামাতের সাথে পড়ে। আর ওই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইছে। এই উসমান হাদি এই সুন্দরের সার্টিফিকেট আমরা একটা ক্যাম্পেইন প্রচারণা করত। আমারটা তো আমি কইলাম কোরআনের হাফেজ ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে। আল মুসলিম, দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে, দাড়িওয়ালা যুবককে দেখে এই হাদিস যে পড়ছে, একদম সুন্দরী উচ্চ বংশীয় এই যুবক মুনাজাত করতো মহিলা, যারা আলেম হুজুররা যেমন মুনাজাত করে এভাবে মুনাজাত, এরকম উচ্চ বংশীয় নারী যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল, একসাথে আব্বা বড় আলেম দাড়িওয়ালা তার মা পর্দাকে দেখে তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, সেই যুবকের নাম কি করে চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদার 5 ওয়াক্ত সেজদা এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, অপমানিত হয়। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে খোদার কসম ইনশাআল্লাহ যুবক 1000 বছর পরে বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম নারী দেখতে দেখতে মরে যায় না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যায় না, উলঙ্গ ছবি দেখতে দেখতে তার নাম উঠে গেছে। সেজদাবিহীন যুবক মরো না, এই আব্বা সুদের জীবন নিয়া মইরেন না, কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না, বেপরদা নারী মা তুই মরো না মা। পৃথিবীর কোন মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম এই যুবক ফজরের জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই উসমান হাদি এই যুবক ফজরের নামাজের পরে ফেরাউনও ভোগ করছে রে আব্বা, প্রচারণা করত। আজ পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা, সে পরিষ্কার পৃথিবীর কোনো মানুষ তাদের কুত্তার নামও রাখে না। নমরুদ মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আবু জেহেল এই নাম কোনো একদম শুদ্ধ, আবু লাহাব এই নাম। এই যুবক মুনাজাত করত যখন মনে হইতো আলেম হুজুররা যেমন মুনাজাত করে, এভাবে মুনাজাত নামও নাই, মানুষ তো দূরে থাকে। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল, 1400 বছর তার আব্বা বড় আলেম ছিল, ইমানদারের নাম আছে, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, বেলাল কালো গোলাম ছিল। দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত সেজদা এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয়, আমি গ্রহণ করলাম, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। অতএব এটা পার্থক্যের দিন। আজ ন্যায় অন্যায়, আলেম মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ বলে না কোন দিন, বুড়া 4 বছরের ভাই কোন দিন, সবাই আব্বা বলো না,
আসলে এই জন্য যুবক মরলে যুবক এমন মরাই ময়ূর, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি, আমি আল্লাহরে বলবো যুবক নারী দেখতে দেখতে মরে যাইও না, আমি বলবো মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, আমার 21 বছর ওয়াজের জিন্দেগি আলহামদুলিল্লাহ, সেজদাবিহীন যুবক মরো না। এই আব্বা আমি বলবো না সুদের জীবন নিয়ে মইরেন না, কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না, আমি গুনাহ বেপরদা নারী মা তুই মরো না মা, আমি দাড়ি রাখতে বলেছি, কোন মানুষ তো দূরে থাক নাফরমানের নাম কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। আমি গভীর রাতে আমার জিন্দেগির কোমরে আমার সারা দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা, আমার গলায় দুইবার পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না, আমার চোখে আমি ছোট লেখা কম দেখি, দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা, আজ পৃথিবীর কোন মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ, শরীরটা আবু জেহেল এই নাম কোন কুত্তার নামও নাই, আবু লাহাব এই নাম চাচ্ছিলাম এতটুকু যে উনি অনুমতি দোক যে ওয়াজ মাহফিল এগুলা কমায় দেই তার নাম দেই বা যাই কয় দেখি হুজুরি কি বলে, 1450 বছর পরে লক্ষ কোটি ইমানদারের নাম আছে, সিলেট রাত্রে বেলা বলতেছে না বেলাল কালো গোলাম ছিল, বন্ধ করা যাবে না গোলাম, আল্লাহর কথা বলেন, বলতে বলতে মালিকের কবরে যাইবেন, আল্লাহ মালিক বলছে ঠিক আছে গোলাম, কথা বলতে বলতে কোমরে ব্যথা, তোর ঈমান আমি গ্রহণ করলাম, চেহারা বলতে বলতে চোখের আলো কমে গেছে, তোর তাকওয়া আমি গ্রহণ করলাম বলতে বলতে গলায় ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলেন তৌফিক হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, দিনও যেন অতএব এটা পার্থক্যের দিন, আজ ন্যায় অন্যায়ের কবি ইধার কবি উধার, আজ হাসরের দিন, কোন দিন বলে না কোন দিন, বলো না ভাই কোন দিন, আব্বা বলো না হাসরের গমে আশিকি তেরা শুকরিয়া, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি, আমি আল্লাহরে বলবো যুবক কবি রাস্তু মে তনহা কবি হো, আমি বলবো মনে রাখো মাই জুনু কা হাম সফর, আমার 21 বছর ওয়াজের জিন্দেগি আলহামদুলিল্লাহ, আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় না, আমি বলবো না উম্মতের দুয়ারই তার, যে রাত 12টার পরেও মালিক আমি তোমার কথা, মানুষের দুয়ারই তার ঘর, আমি হতাশ না ছাড়তে বলেছিলাম, আমরা বলতে আমি দাড়ি রাখতে বলেছিলাম, বলেই যাব ইনশাআল্লাহ, আমি চুল আল্লাহ তোমাদের মুসলমানের মতো বানাইতে বলছি, ফয়সালা তো কোথায়, আমি অনেক সময় কয়দিন আগে বলছি একজন হুজুর আপনারা তো ওয়াজ করেন কোমরে আমার সারা কোন ব্যথা করে, কয়জনে কি পরিবর্তন গলায় দুইবার অপারেশন, আমি বললাম কসম খোদার মিয়া হিসাব করা আমার চোখে, এটা তো আমার দায়িত্ব কম দেখি, আমার দায়িত্ব আমার শায়েখ আল্লাহ, হিসাবও যদি আমি করন লাগে তো এনে দুইজন ফেরেশতা, আমি বলছি হুজুর আমার কথা কয় না, শরীরটা অনেক ক্লান্ত, নাগো কামডা কি করব, হিসাব বুঝি আমি করতাম, আমি চাচ্ছিলাম এতটুকু যে উনি আমি কিতাম হিসাব করব, যে ওয়াজ বদলাইছে না না বদলাইছে, পরিবর্তন হইছে না না হইছে, এই ফয়সালা তো কার হাতে, আল্লাহর হাতে বেটা, আমার শায়েখ আমারে সিলেট রাত্রে বেলা বলতেছে আল্লাহ তোমাদেরকে বদলায়, আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না, এই শেষ কথা হইল আল্লাহর উহশুরুল্লাযীনা যালামু বলতে আজওয়াজাহুম কবরে যাইবে ওমা কানু ইয়ারগুন, এই কথাটাই মেন বলার জন্য মূলত এই আয়াত, আল্লাহ তখন হাসরের ময়দানে বলবে ফেরেশতারা পাপীকে বলতে গলায় ব্যথা হইছে একত্র করো, আপনার কথা আজওয়াজাহুম তার সঙ্গী তার দোসর, যাকে সঙ্গী করে যার সঙ্গী হয়ে সে গুনাহ করেছে পাপ করেছে তাকে একত্র করো, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যাকে ডাকছে ভরসা করছে তাকেও একত্র করো, গমে আশিকি তেরা ফাহাদুহুম, অতঃপর এই তিনজনকে একসাথে করে পথ দেখাও ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা, মাই জুনু কা হাম সফর হো মেরা কোই ঘর নেহি হ্যায়, আল্লাহর এজন্য তাকে ছেড়ে দিবে না, হয় না উম্মতের দুয়ারি, কম বয়সে মাত্র 14 বছর, আমার খুব আশ্চর্য লাগে, আমি হতাশ অবাক হবে, মাত্র 14 বছর বয়স 16 বছর বয়স, বলতেই এত কম বয়সী বাচ্চা অনেক ইনশাআল্লাহ নরম থাকে, আল্লাহ তোমাদেরকে তার হাড্ডি গুড্ডি অনেক নরম, ফয়সালা তো কোথায় ছোট মানুষ, আমি অনেক সময় এত কম বয়সে এই গাদ্দার এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ, ও কয়জনে নামাজি হইছে, কয়জনে কি পরিবর্তন হইছে, আমি বললাম কসম খোদার মিয়া হিসাব করা এই জাতিটা তো আমার দায়িত্ব না, আরে মিয়া 12 তারিখের পরে আরো নির্বাচন, হিসাবও যদি আমি করন লাগে তো এনে দুইজন ফেরেশতা কে আসবে কে যাবে কি হবে না হবে এটা তো শেষ ফয়সালা না, 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না, কথা বলে না কেন, আমি কিতাম হিসাব করব, নির্বাচন বদলাইছে না না বদলাইছে, আর পরিবর্তন হইছে না না হইছে, এই ফয়সালা তো কার হাতে, এই তো আল্লাহর হাতে বেটা, এই তো আর কি, কিন্তু আখিরাত
আল্লাহ তোমাদেরকে বদলায় দেন। এই শেষ কথা হইল, তোমরা কি করছো বাবা? কেন নামাজ পড়ো না? বলো আজওয়াজাহুম ওমা বলো আব্বা, বলো। একটা এই ছেলে কথাটাই মেন বলার জন্য তোমরা আমার ভালোবাসার মূলত এই আয়াত। সন্তান। আল্লাহ তখন হাসরের তোমরা আমার ময়দানে কলিজার বলবে, টুকরা ফেরেশতারা পাপীকে, অতএব আমি ভোটের আশায় না। একত্র করো। আমি ভোট চাইছি না, সেজদা আজওয়াজাহুম, চাই। তার সঙ্গী, তার দোসর, যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে সে গুনাহ আমি এই করেছে, আশাটা করি, পাপ এই করেছে, রাত গভীরে তাকে একত্র তোমরা করো নিয়ত করে ওমা কানু হাত উঠাইয়া ইয়াবুদুনা মিন 30 বছরের দুনিল্লাহ, নিচে যারা, আমি তারা আল্লাহকে বলো বাদ যে দিয়ে আমরা ফজরের সে নামাজ যাকে পড়বো ডাকছে, ইনশাআল্লাহ। ভরসা করছে, তাকেও একত্র করো। 30-এর নিচে যাদের বয়স, ফাহাদুহুম, অতঃপর বয়স করে না, 13 জনকে 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন, পথ দেখাও, আপনি পরে আলাদা, আপনি ভালো ইলা মানুষ। সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। না না, কিতা কইছো হিডা কও, পুরা কথা কও। এজন্য তো আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, কম শুধু বয়সে ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে মাত্র হইতো। 14-16 বছরে আমার খুব আশ্চর্য লাগে, অবাক হবেন আলহামদুলিল্লাহ, যে মাত্র 14 বছর বয়স, আলহামদুলিল্লাহ, 16 বছর তোমাদেরকে বয়স। খুশির কথা বলি এত ভাই। কম বয়সী বাচ্চা তো অনেক, সারা বাংলাদেশে নরম আমরা একটা থাকে। মেহনত করছি, তার হাড্ডি এই গুড্ডি মেহনতটার অনেক নরম। নাম হলো ফজর ছোট মানুষ। ক্যাম্পেইন। কিন্তু এত মানে কম ফজরের বয়সের এই মুসল্লি গাদ্দার, এত বৃদ্ধির বড় চেষ্টা। গাদ্দার, এক আমার ওয়াক্ত শায়েখের নামাজ দেওয়া পড়ে। আমার উপর একটা জিম্মাদারি এটা। আপনি এটা কি মনে করেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে এই দায়িত্ব দিছে, মাওলানা জাতি বাঁচবে কেমন? ফজরের মুসল্লি আরে মিয়া, 12 তারিখের পরে আরো নির্বাচন। নির্বাচন হইব মিয়া। আলহামদুলিল্লাহ, আমি আজকে কয়েক বছর কে ধরে আসবে, চেষ্টা কে করছি। যাবে, এই সেদিন কি আমি হবে না হবে, এটা তো শেষ ফয়সালা না। আমাদের 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না। দ্বীপ এলাকায় কথা বলে না কেন? ওইখানে আমাদের সবচেয়ে বেশি মজবুত সাথী নির্বাচনে ওইখানে। না হইব? আলহামদুলিল্লাহ, এই আর কি তা? এই কয়দিন, এক সপ্তাহ হইছে ক্ষমতার পট আমি পরিবর্তন সেখানে হবে, এই গেছি। তো। রাত্রে এই তো, 3টা আর মাহফিলে কি? বয়ান করার পর কিন্তু আখিরাত, রাতারাইটায় ঘুমাইছি। এরপরে ফজর, আমার এই ফজর তোমরা কি ক্যাম্পেইনের করছো বাবা? কেন 13 নামাজ পড়ো না? ইউনিয়নের ছেলেদেরকে বলো। আমরা দাওয়াত দিছি। বলো আব্বা, বলো। আমাদের একটা কিছু ছেলে ছেলে বলো। আছে ওইখানে, ওরা তোমরা দাওয়াত আমার ভালোবাসার ভালোবাসার সন্তান। মানে পুরা সন্দ্বীপ উপজেলায় তোমরা আমার 13টি কলিজার ইউনিয়ন, টুকরা সন্তান। 13 ইউনিয়নের কিশোর অতএব আমি ভোটের যুবকদেরকে আশায় না। যে দাওয়াত ভোট দেওয়া চাইছি হয়েছে যে না, সকাল সেজদা চাই। 6টায় ফজরের 30 জামাত হবে বছরের নিচে বদিউজ্জামান হাই তোমরা যারা স্কুল মাঠ, যুবক, সন্দ্বীপের তোমরা বড় হাই স্কুল মাঠে। আমি এই আশাটা করি, ঠিক এই রাত ফজরের গভীরে পরে আমি বয়ানে বইসা, তোমরা নিয়ত ফজরের করে পরে আবার বয়ান হাত করছি উঠাইয়া আড়াই ঘন্টা। 30 ক্লিয়ার বছরের নিচে ফজরের যারা, পরে তারা বলো হাজিরা নিছি যে আমরা ফজরের যে নামাজ 13 পড়বো উপজেলার ছেলেরা আসছে কিনা। আল্লাহর কসম, 30-এর নিচে যাদের 13 বয়স। উপজেলার ছেলেই আলাদা আলাদা হাত হাত উঠাবে। বয়স করে না, বয়স 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন। আলহামদুলিল্লাহ। আপনি পরে আলাদা, আপনি ভালো মানুষ। ফজরের ক্যাম্পেইন মানে ফজরের প্রচারক। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। ফজরের মধ্যে প্রচন্ড শক্তি না না, আছে। কিতা কইছো হিম্মত। এটা কও, পুরা ফজরের নামাজ যে পড়ে, আমি ফজর আল্লাহ পড়বো তাআলা ইনশাআল্লাহ। আসাদ্দু ওয়াতআন, তার শুধু ইনশাআল্লাহ কইলে হৃদয় হইতো না, থেকে কথাটা কইতে হারাম হবে। চাহিদা, চাহিদা নষ্ট হয়, কমে যায় আলহামদুলিল্লাহ, রাত্রি হাত জেগে নামান। উঠলে। আলহামদুলিল্লাহ, আর তোমাদের আল্লাহর সাথে খুশির একান্তে কথা বলি ভাই, কথা বলা যায়। সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করছি, কথা বলা যায়। এই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন। মাশাআল্লাহ। মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। অতএব আমার তোমাদের শায়েখের কাছে দেওয়া অনুরোধ আমার করব, উপর একটা জিম্মাদারি। একজনই পারলে আমার একজনই শায়েখ পড়ো। আল্লামা তুমি মুফতি একজন মুশতাকুন বন্ধুকে নবী ডাকো, কাসিমি হুজুর তুমি আমারে নিয়ত করো, এই দায়িত্ব দিয়েছে, আমি আমার একজন বন্ধুকে আমিও ফজরের পড়বো, মুসল্লি বৃদ্ধির আমার আন্দোলন একটা করবেন, বন্ধুকে ফজরের জন্য উঠাবো। আলহামদুলিল্লাহ, আমি দুইজন আজকে কয়েক বছর ধরে দুইজন চেষ্টা ডাকলে করছি। 4 জন হবে, এই সেদিন 4 জনে আমি- ডাকলে 8 জন হবে। এটা কোনো দল আমাদের না, চট্টগ্রাম সংগঠন না, সন্দ্বীপ পার্টিও না। এলাকায় 12 তারিখ ওইখানে কোনো আমাদের এই সবচেয়ে পার্টির বেশি কোনো মার্কাও মজবুত নাই, সাথী। ভোট ওইখানে ভোট চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, সেজদা এই- চাই, সেজদা। এই কয়দিন ভোট এক না সপ্তাহ সেজদা, হয়েছে। আমি সেখানে গেছি। ভোট না সেজদা, রাত্রে 3টা গোলামি না আজাদি। রাত আড়াইটায় ঘুমাইছি। দোয়া করো, এরপরে ফজর, ইনশাআল্লাহ আমার এই ওসমান ফজর হাদির ক্যাম্পেইনের রক্তের 13 বদলা ইউনিয়নের এই বাংলার ছেলেদেরকে জমিনের আমরা ইমানদার দাওয়াত দিছি। যুবকরা নেবেই নেবে ওনারা, ইনশাআল্লাহ। আমাদের কিছু ছেলে আছে ওইখানে, মনে রাখ। ওরা দাওয়াত মনে দিছে। রাখ। মানে পুরা ইনশাআল্লাহ। সন্দ্বীপ উপজেলায় 13টি ইউনিয়ন, প্রতিদিন 13 ইউনিয়নের ইমানদার কিশোর যুবক যুবকদেরকে তৈরি হচ্ছে যে দাওয়াত আগামী দেওয়া হয়েছে যে বাংলাদেশ সকাল না, 6টায় আগামীর ফজরের পৃথিবীতে জামাত হবে, কালেমার পতাকা উড়বে বদিউজ্জামান ইনশাআল্লাহ। হাই স্কুল মাঠ, সন্দ্বীপের বড় হয়তো হাই তুমি স্কুল কামে মাঠে। লাগবে না আর কি। ঠিক ফজরের তোমার পরে আমি ছাড়াও। বয়ানে বৈশা, হ্যাঁ, ফজরের পরে আবার বয়ান নারী করছি লুবি, আড়াই ঘন্টা। চরিত্রহীন লম্পট, ফজরের পরে হাজিরা নিছো আইসো না, তোমারে ছাড়াও 13 হবে। উপজেলার আমি কি ছেলেরা উদাহরণ দেই? আসছে কিনা। উদাহরণ আল্লাহর আছে কসম, ডাইরেক্ট হাদিসে। 13 উপজেলার সেদিন আবু ছেলেই জাহেল বলছিল, আলাদা আলাদা মুহাম্মদ, হাত উঠাইয়া দাও। আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা দেখি। ফজরের ক্যাম্পে সেদিন মানে আবু ফজরের লাহাব বলছিল, প্রচার। মুহাম্মদ, ফজরের আমি মধ্যে মক্কার প্রচন্ড সবচেয়ে বড় শক্তি লিডার, আছে, হিম্মত। আমারে ছাড়া তুমি ফজরের কেমনে নামাজ আগাইবা? যে পড়ে, আল্লাহ আল্লাহ তাআলা কসম, আসাদ্দু আল্লাহ সেদিন ওয়াতআন। বলছিল, তার আবু জাহেল, আবু হৃদয় লাহাব থেকে শর্তরা চাহিদা, আল্লাহ কৃতদাস চাহিদা বেলাল নষ্ট হয়, কমে যায়। খাব্বাব রাত্রি জেগে আম্মার ওনারা ছিল আর গোলাম, আল্লাহর সাথে একান্তে মক্কার মানুষের কথা বলা যায়। কৃতদাস ছিল। আল্লাহ বলছে বেলাল তুই দাঁড়া, কথা বলা যায়। খাব্বাব তুই দাঁড়া,
ইয়াসির তুই দাঁড়া, মাশাআল্লাহ। আম্মার তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও, আমি আল্লাহ তোদেরকে তোমাদের দেখাই কাছে দেব অনুরোধ বেঈমান আমি একজন বলি, গোলামের দ্বারা পারলে আমার একজনই কালেমা পড়ো, বিজয় তুমি করে দেব। একজন বন্ধুকে ডাকো, তুমি নিয়ত করো আমি আমার একজন বন্ধুকে আমিও পড়বো, হ্যাঁ। আমার একটা আমি বন্ধুকে আবারও বলছি, ফজরের জন্য উঠাবো। কওমি তাহলে তোমরা মাদ্রাসার দুইজন, কেউ এতিমখানা মনে দুইজন করো না। ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে। এই এটা ভারতীয় কোনো দল না, উপমহাদেশে সংগঠন না, আজাদের ইতিহাস শূন্য। পার্টিও না, প্রয়োজন বারো আমার তারিখ কোনো দাওয়াত দিও, আমি এই বলবো পার্টির আবার। কোনো মার্কাও নাই, ভোট না, ভোট চাচ্ছি না। ইনশাআল্লাহ। সেজদা চাই, সেজদা। ভোট সেই না 1600 সেজদা। খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভোট না সেজদা। এই উপমহাদেশে এসেছিল গোলামি প্রথম। না আজাদি। তারপরে 190 বছরের ব্রিটিশের শাসনে দোয়া করো। এই ইনশাআল্লাহ। উপমহাদেশের ওসমান হাদির রক্তের আজাদির জন্য, বদলা সেই স্বাধীনতা বাংলার জমিনের সার্বভৌমত্বের ইমানদার জন্য যুবকরা নেবেই নেবে কওমি ইনশাআল্লাহ। মাদ্রাসার উলামায়ে কেরাম মনে রাখ। দেওবন্দি উলামায়ে মনে কেরাম রাখ। কত ইনশাআল্লাহ। রক্ত ঝরাইছেন, কত খুন ঝরাইছেন, প্রতিদিন কত চোখের পানি ইমানদার ফেলেছেন, যুবক কত তৈরি কোরবানি হচ্ছে। করেছেন। আগামীর বাংলাদেশ না, শুনবা। আগামীর পৃথিবীতে কালেমার পৃথিবীর ইতিহাস পতাকা তো আর উড়াবে মিথ্যা হয় না। ইতিহাস কখনো ভুল হয়তো কালিতে তুমি লেখা কামে হয় না। লাগদা না আর কি। মানুষ চিনতে ভুল করে তোমার না। ছাড়াও সময়ের ব্যবধানে হ্যাঁ, হ্যাঁ। নগদ নারী বলতে না লুবি, পারলেও চরিত্রহীন ইতিহাসে ঠিকই লম্পট, লেখা হয়। ইতিহাস তোমার বাটপারকে ছাড়াও বাটপারি লেখে। আমি কি উদাহরণ দেই? ইমানদারকে ইমানদারি লেখে। উদাহরণ আছে ডাইরেক্ট হাদিসে। ইতিহাস সেদিন আবু সত্যিকার জাহেল নবী বলছিল প্রেমিককে, মুহাম্মদ নবী আমি প্রেমিককে মক্কার বলবে, সবচেয়ে ইতিহাস সম্ভ্রান্ত ব্যক্তি। ধোঁকাবাজ প্রেমিককে আমার ছাড়া তুমি ধোঁকাবাজি কেমনে বলবে। আগাইবা দেখি। সেদিন আবু লাহাব বলছিল মুহাম্মদ আমি মক্কার সবচেয়ে বড় লিডার, আমার ভুল ছাড়া কালিতে তুমি লেখা কেমনে আগাইবা? আল্লাহর কসম এজন্য আল্লাহ মনে সেদিন রাখতে বলছিল আবু জাহেল আবু লাহাব ইনশাআল্লাহ শর্ত ইমানদার তৈরি রাসূল, হচ্ছে। আল্লাহ কৃতদাস প্রতিদিন বেলাল বাংলাদেশে খাব্বাব নতুন আম্মার ওনারা নবজাতক ছিল গোলাম, সন্তান ছেলে যেগুলো জন্ম নেয়। মক্কার মানুষের কারো না কৃতদাস কারো। ছিল। এরকম আল্লাহ 2-4 বলছে, বেলাল তুই 10-15 দাঁড়া, জন বাচ্চার নাম খাব্বাব তুই প্রত্যেক দাঁড়া, দিন ইমানদার ইয়াসির তুই মুসলমান দাঁড়া, বর্তমানে আম্মার ওসমান তুমি হাদি নাম দাঁড়াও, রাখছে। খুবাইব তুমি দাঁড়াও, শুনবা, আমি আগামী আল্লাহ শুনবা। তোদেরকে দেখায় দেব সময় বেঈমান, বলুন। আমি গোলামের এই যুবক দ্বারা ইমানদার। আমার কালেমা বিজয় করে দেব। তার কথা মনে হইলেই চোখে পানি আসে। বোঝো না, তার কথা মনে হইলেই বুকটা কাঁদে। হ্যাঁ হায় আমি ছেলেটা আবারও বলল, বলছি, ও তো কওমি আজাদি মাদ্রাসার চাইছে, কেউ এতিমখানা মনে করো ও না। তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে। এই ভারতীয় ভারতীয় মহাদেশে উপমহাদেশের বিরুদ্ধে আজাদির বলছে। ইতিহাস শুনো, প্রয়োজনে আমারে দাওয়াত দিও, আমি বলবো আবার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইনশাআল্লাহ। সেই 1600 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল প্রথম। শেষ কথা হলো, তারপরে আল্লাহ 190 ফেরেশতাদেরকে বছরের বলবে, ওই ব্রিটিশের 3 জন শাসনে প্রত্যেক এই উপমহাদেশের পাপী পাপের আজাদির জন্য এবং স্বাধীনতা আল্লাহকে সার্বভৌমত্বের জন্য ভরসা করছে সে কওমি মাদ্রাসার এই উলামায়ে তিনজনকে কেরাম আল্লাহ বলবে দেওবন্দি জাহান্নামের উলামায়ে রাস্তা কেরাম দাঁড়াও। মানে কত রক্ত জাহান্নামের ঝরাইছেন, কত রোডে খুন লাইন ঝরাইছেন, দাঁড়াও। কত চোখের দাঁড়াইয়া পানি ফেলেছেন, আল্লাহ কত বলবেন, কোরবানি করেছেন। ওয়াকিফুহুম ওই দিন শুনবা, ইন্নাহুম মাসউলুন, দাঁড় করাও। পৃথিবীর ইতিহাস তো মানে আর মিথ্যা সিরিয়ালে হয় না। খাড় করাও। ইতিহাস আমি কখনো আল্লাহ ভুল একটা কালিতে লেখা একটা হয় করে। না। একজন মানুষ একজন চিনতে করে ভুল করে না। এখন আমি জিজ্ঞেস সময়ের ব্যবধানে নগদ বলতে কেন না পাপ পারলেও ইতিহাসে ঠিকই লেখা হয়। আল্লাহ জিজ্ঞেস করে ইতিহাস বান্দা, বলো। বাটপারকে বাটপারি আমি লেখে, একটা সেজদা কেন ইমানদারকে পাইলাম? ইমানদারি লেখে। কেন? ইতিহাস সত্যিকার নবী কেন সুদ প্রেমিককে খাইলাম? নবী প্রেমিককে কেন খুন বলবে, করলাম? ইতিহাস কেন ধোঁকাবাজ সন্ত্রাসী প্রেমিককে চাঁদাবাজি? ধোঁকাবাজি বলবে, কেন শিরিক করলাম, কেন আমি আল্লাহকে বাদ দিয়া ভুল মূর্তি কালিতে পূজা করলাম? লেখা হয়। কও। এরপরে আল্লাহ ভুল বলবেন, কালিতে লেখা হয়। দেখেন শেষ ছেলেরা শুনো, এজন্য দেখো মনে এরপরে রাখতে আল্লাহ হবে। নিজে বলবেন মা লাকুম লা ইনশাআল্লাহ তানাসারুন। ইমানদার তৈরি হচ্ছে। আহা আল্লাহ প্রতিদিন প্রতিদিন বাংলাদেশে প্রতি গ্রুপে কয় নতুন নবজাতক সন্তান কথা কয় ছেলে না। যেগুলো জন্ম নেয়, তিনজনকে আল্লাহ বলবে, কারো না তোমাদের কারো কি হলো? এরকম একে 2-4 অপরের 10 সাহায্য 50 জন করছো না বাচ্চার নাম প্রত্যেক দিন ইমানদার কও, মুসলমান তুমি তার কথা বর্তমানে জবাব দাও। ওসমান হাদি নাম রাখ। তুমি না সেদিন দুনিয়াতে বলছিলা দোস্ত, শুনবা, আগামী শুনবা। কোনো চিন্তা করবি না, আমি তো সময়ই সাথে আছি। বলবে। এই যুবক আজ ইমানদার কথা কও না কা। তার কথা তুমি না মনে সেদিন হইলেই চোখে বলছিলা পানি যে আসে। আমি আপনার পাশে আছি, তার কথা মনে হইলেই বুকটা কোনো কাঁদে। টেনশন করবেন না। যে হায় চুরি ছেলেটা করতে বললোটা আমি কি? আসি। ও তো আজাদি চাইছে, কুবা কুবাইয়া সমান করে ও তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে, আমি আসি। ও তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। তুই কুবাই বিয়ে না শুধু হালায় না দিবি শুধু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবে, ওয়াকিফুহুম কথা বল। ইন্নাহুম মাসউলুন। নাফরমানের এই পক্ষে যে বল। শেষ মা কথা হলো, লাকুম লা তানাসারুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওই কি হলো তিনজন তোমাদের প্রত্যেক কেন একজন আরেকজনকে সাহায্য পাপী, করছো না? পাপের সঙ্গী বাল হুমুল এবং ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহকে বাদ দিয়ে যাকে ভরসা করছে সে আল্লাহ বলে, এই তিনজনকে আল্লাহ বলবে আমি জাহান্নামের রাস্তা ধরাও, মানে মানে জাহান্নামের রোডে লাইন আত্মসমর্পণ ধরাও। সারেন্ডার করবে। ধরাইয়া নেতার আল্লাহ কথা নাই, বলবেন, কর্মীরও কথা নাই, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। পাপীরও দাঁড় কথা নাই, করাও। পাপীর বন্ধুরও কোনো মানে কথা সিরিয়ালে নাই। খাড় করাও। আমি আল্লাহ কারো একটা কোনো একটা শব্দ করে নাই। একজন একজন করে কারো কোনো শব্দ এখন আমি নাই। জিজ্ঞেস করি, কিস্তি নিচে যে হেও মাতে না, কেন নিচে পাপ যে করবে? হেতো মাতে না।
আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা বলো কথা বলে না, আমি একটা সিজদা কেন পাইলাম না? কেন? কেন সুদ খাইলা? এই তো কথা বলে না, কেন খুন করলা? ধরাই দিছে যেতে, কেন সন্ত্রাসী করলা, চাঁদাবাজি করলা, কেন শিরিক করলা, হ্যাঁ, কেন আমি কি আল্লাহকে বাদ দিয়া বন্ধুত্ব, মূর্তি পূজা দোস্ত। করলাম? কও। আমি স্লাইড দিয়া ধরাই, এরপরে আল্লাহ বলবেন, দেখেন তোমারও হেনে ধরাইব। শেষ ছেলেরা শোনো, দেখো এরপরে আল্লাহ নিজে বলবেন, তোর মোবাইলে মা এমবি নাই, লাকুম লা ধরে কোনো তানাসারুন। সমস্যা নাই, আমারটা চাও। আহা, আল্লাহ প্রত্যেক গ্রুপের আচ্ছা দেখাও, প্রতি দুজনে গ্রুপে মিলে কয়জন? মিশে দেখো, কথা কয় না। সেদিন হাসরের এই ময়দানে 13 জনকে আল্লাহ বলবে তোমাদের কি হলো, একে অপরের সাহায্য আল্লাহ করছো না তোমাদেরকে কেন? বদলে দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে তুমি 5 তার কথার ওয়াক্ত জবাব দাও। নামাজ পড়ার তৌফিক। তুমি না সেদিন দুনিয়াতে বলছিলা আমরা দোস্ত, এখনই দোয়া করছি, কোনো চিন্তা এই করবি না, দোয়ার আমি তোর আগে সাথে আছি। মসজিদটা আমি আচ্ছা, দেখে আসছি, কথা বলো। মাশাআল্লাহ। এই মসজিদে ছোট্ট তুমি না মসজিদ সেদিন ছিল, বলছিলা যে আমি আপনার টিনের পাশে ঘরের। আছি। আমিও তো কতবার আসছি এই কোনো টেনশন মসজিদে, করবেন না। ছোট চুরি ছোট করতে ইসলাহি মসজিদে আমি আছি। বয়ান করছি। কুবাই আসো, আলহামদুলিল্লাহ আমার আজকে এই মসজিদ আজই আমি প্রথম দেখলাম। আমি আছি মসজিদ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ হয়েছে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় মাওলানা মাহবুব ভাই তিনি বললেন প্রায় 18 লক্ষ টাকা মসজিদের জন্য এখনো বাকি আছে, নাফরমানের পক্ষে আল্লাহ বল। যেন আসান করে দেয়। মা লাকুম লা আপনাদের কাছেও আমি তানাসারুন। অনুরোধ করছি, কি হলো এখনো তোমাদের, শেষ কেন 2 একজন মিনিট আরেকজনকে সময় সাহায্য দোয়া করছো করবো না? এখনই, দিলেও 2 বাল মিনিট, হুমুল ইয়াউমা না দিলেও 2-3 মিনিট। মুস্তাসলিমুন। আর যদি কেউ আল্লাহ সামান্য বলেন কিছু আজ সহযোগিতা, প্রত্যেকেই যদি কেউ বাকি থাকে আমি আল্লাহর মনে করেন সামনে দিবেন, মাথা নুয়ে পড়বে, এখন আমার হাতে দিতে পারেন বা বলতে আত্মসমর্পণ পারেন আর সারেন্ডার যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব বা নেতারও দিবে, কথা নাই, আমার কাছে কর্মীরও দেন। কথা নাই, আর এই 2-3 মিনিট পাপিরও আমি কথা কথা নাই, নাই, পাপির বন্ধুরও কোনো কথা ক্লান্ত নাই, অনেকক্ষণ হইছে, কারো কারো কোনো কোনো শব্দ শব্দ নাই। ছেলেরা বাবা তোমরাও কষ্ট করছো, কারো কোনো আল্লাহ শব্দ তোমাদের নাই। সবাইকে কিস্তি নিচে নামাজি যে বানায় হেউ দেন। মাতে না দিছে যে সব হেউ মাতে না। সবগুলো দমকের সুদ মাকসাদ নিচে আল্লাহ। যে সেও তোমার কথা বলে জীবনটা না, যেন যে বদলে। দিছে সেও আমি কিছু তোমার বলে না। কল্যাণ চাই, আমি তোমার পরিবর্তন হায় চাই। হায়, বিড়ি খাইছে তোমার যেতে এই তো